আগামী 72 ঘন্টার ভিতরে আপনাদেরকে 3 জনকে অ্যারেস্ট করে আইনের কাছে সোপর্দ করে সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয়, তাহলে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে নেমে আসব। আমরা আইবি জাহিলিয়ার যুগের কথা শুনেছি, আমরা ফ্যাসিস্টের যুগের কথা শুনেছি, আমরা বাকশালের আমলের কথা শুনেছি, এখন শুনছি মব জাস্টিসের যুগের আমলে আমরা চলছি। এই ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে অনেকগুলো মব জাস্টিস হয়েছে, যেগুলোর সুষ্ঠু কোনো বিচার এখনো পর্যন্ত হয়নি। এই মব কাঁচা সৃষ্টির পেছনে ছাত্রলীগ এবং বৈষম্যবিরোধী যাদেরকে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে, সেই বৈষম্য ছাত্র নেতারাই জড়িত আছে। এবং পার্বত্য হত্যায় 2 জন বৈষম্য বিরোধী ছাত্র দলের বৈষম্য বিরোধী বনানী থানা শাখা কমিটির 2 জন ব্যক্তি জড়িত। তুষারকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি এবং একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আইনে আওতায় নেওয়া হয়েছে। ওই দিন ঘটনায় ভিডিও ফুটেজে তুষারকে স্পষ্ট দেখা গেছে হত্যাকাণ্ডের সাথে তুষার জড়িত। এবং আপনারা জানেন ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে মাহাদিকে, এবং ছাত্রলীগের নাসিম আহমেদ যিনি মেন ছুরিকাঘাত করেছিল 3টি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এই নাসিমি ছুরিকাঘাতের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করেছিল ভিডিও ফুটেজে স্পষ্ট লক্ষ্যমান। তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্রলীগ মিলে যে পেনশন ক্যাম্প নামে একটি গ্রুপ সৃষ্টি করেছিল, সেটিও প্রমাণ সহ আমার কাছে আছে, আপনারা চাইলে আমরা দিতে পারবো। এভাবে জ্ঞান তৈরি করে তাদের রাজনৈতিক উচ্চ বিলাসিতা এবং উচ্চ আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, ছাত্র রাজনীতিকে থমকে দেওয়ার জন্য তারা এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। যারা গ্রেফতার হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। শিক্ষার্থী ভাইরা, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আগামী 72 ঘন্টার ভিতরে আপনাদেরকে 3 জনকে অ্যারেস্ট করে আইনের কাছে সোপর্দ করে সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয়, তাহলে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে নেমে আসব। আমরা কিন্তু আর মানববন্ধনের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমরা এর চাইতে আরো কঠিন আন্দোলন এবং কর্মসূচি দিতে বাধ্য হব। দয়া করে আমাদেরকে বাধ্য করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা অত্যন্ত ভদ্রতার পরিচয় দিয়েছে। আমাদের এই ভদ্রতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না। ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্র দলের সদস্য সচিব হিমেলকে একটি চিঠি দিয়ে তার বাসার দারোয়ানের কাছে পাঠানো হয়। সেই চিঠিটি খোলার পর দেখা যায় শুধু একটি কিউআর কোড, যে কিউআর কোড স্ক্যান করলে পাওয়া যায় যে হিমেল, তুমি সেতু ভবন থেকে শুরু করে এই ভবনগুলো করিয়েছো, তোমাকে আমরা খুব শীঘ্রই কাফনের কাপড় সহ তোমার বাড়ির সামনে যে কোনো জায়গায় হত্যা করব, এই হুমকি দেওয়া হয়। আমরা সেই ঘটনায় আরো 3 থেকে 4 মাস আগে ভাগড়া থানায় জিডি করেছিলাম, সেই জিডি কপি আছে। তাহলে একের পর এক হত্যার হুমকি কারা দিচ্ছে, কারা এই কিলিং মিশন চালাচ্ছে, আপনারা অবশ্যই সেই বিষয়গুলো তুলে ধরবেন। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা দীর্ঘদিন যাবৎ আমরা যে অভিযোগ দিয়ে আসছি, তারা তাদের প্রভাব বিস্তার করার জন্য অর্থের বিনিময় বিভিন্নভাবে তারা ছাত্রলীগকে পুনর্বাসন করছে। এবং এই হত্যাকাণ্ড সেটার একটি উৎকৃষ্ট উদাহরণ। এই হাফসা সেরিয়াবাদকে আপনারা দেখেন তার ফেসবুক স্ট্যাটাস, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাধারণ শিক্ষার্থীদের যে একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে এই হাফসা উপস্থিত ছিল। এবং তিনি বৈষম্য বিরোধী বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির সে কমিটিতেও তার নাম আছে। আবুল হাসনাত আব্দুল্লাহ বরিশালে শেখ হাসিনার আত্মীয়, আপনারা জানেন ফুফাতো ভাই, তার আত্মীয় এই হাফসা সেলিবাদ একই বংশের লোক। তার ভাই বরিশাল মহানগর ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট, সেলিবাদের যে মেয়র ছিলেন আপনার সাদিক আব্দুল্লাহ, তার গলায় হাত দেওয়া আপনারা দেখেন। এই হাফসা সেলিবাদের আপন ভাই সাজ্জাদ সেলিবাদ, এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে। দেখেন, আমাদের একজন ছাত্র প্রতিনিধি, যাকে আমরা সম্মান করতাম, প্ল্যাটফর্মের সামনে রেখে আমরা আন্দোলন করছি, জীবন দিয়েছি আমাদের অনেক ছাত্র ভাইরা। আসিফ সাহেব একটি পরীক্ষার হল প্রদর্শনী গেছেন, সেখানে একজন ছাত্রলীগের নেতা তার সাথে আছেন। তিনি এই এনসিপি কমিটি এবং ছাত্রলীগের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কমিটি শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তৌহিদ আহমেদকে এনসিপি কমিটিতে রাখছেন, ছাত্রলীগের কমিটি ছিলেন, তাকে নিয়ে তিনি পরিদর্শনে গেছেন হলে।
তাহলে তারা কিসের বিনিময়ে তাদেরকে পুনর্বাসন করেছেন? যারা আমাদেরকে হত্যা করেছে, কিসের বন্দোবস্ত হয়েছে তাদের সাথে? যখন আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, যখন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্রদল ক্যাম্পাসে ক্যাম্পাসে সংগ্রাম করছে, যখন আমাদের পারভেজ আমরা ছাত্রদল হত্যার হই, তখন আমরা মানববন্ধনের মতো কর্মসূচি করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা বিচার চাই। আর তখন তারা আমাদের ভাইকে হত্যা করে। আমরা যখন সহাবস্থানের কথা বলি, ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলি, তখন তারা ছাত্রদল ক্যাম্পাসে রাজনীতি না করতে যেন পারে সেজন্য তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান এবং তারা সাধারণ শিক্ষার্থী পেশে কোনো ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চলবে না, রাজনৈতিক ছাত্র রাজনীতি চলবে না, নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।